নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকের বিষয়টি হলো আমাদের এই যে নিত্য নৈমিত্তিক সংসারে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এর পিছনে আছে আমাদের হিংসা, যা একটা মারাত্মক বিষ। এই হিংসা, অহংকার, স্বার্থপরতা, আমাদের ঘৃণা, এগুলো থেকে আমরা বেরোতে পারি না। তার ফলেই কিন্তু ঘটে নানা কলহ। আর এইগুলো থেকে যখন আমরা নিজেদেরকে সরাতে পারবো, তখনই আমরা শান্তি পাবো। তাই সেই শান্তির পথ দেখাচ্ছেন পূজনীয় মহারাজরা, পথ দেখাচ্ছেন ঠাকুর, মা, স্বামীজি। চলুন আমরা শুনে নিই সেই কথাগুলি কি বলছেন তারা। পূজনীয় স্বামী অদ্ভুতানন্দ মহারাজ বলছেন, হিংসা একটি মারাত্মক বিষ। হিংসুটে ব্যক্তি অন্যের কল্যাণ ও সুখ বহন করতে পারে না। অন্যদের উন্নতি দেখতে তাঁর হৃদয় ভেঙে যায়। যদি কেউ হিংসা ছেড়ে দিতে পারে, তাহলে একজন ঈশ্বরকে বুঝতে পারবে। তাহলে এই হিংসা ছাড়লে কি হবে? ঈশ্বরকে বুঝতে পারবে। এখানে মায়ের সেই কথা মনে পড়ে যায় যে সকলের মধ্যে ঈশ্বর আছেন। ঠাকুরের কথা, সকলের মধ্যে ঈশ্বর আছেন। যখনই আমার ভেতর থেকে হিংসাটা চলে যাবে, রাগ চলে যাবে, তখনই আমি প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দর্শন করব। যা কিছু ঘটছে তা ঈশ্বরের কৃপায় ঘটছে, এটাই বুঝব। এবং মা বলছেন যে এই সংসারে কি না, সর্বদা মনে করবে ঈশ্বরের কাজ করছো, ঠাকুরের কাজ করছো। তাহলে কি হবে? কার প্রতি যদি ঘৃণা, রাগ, হিংসা থাকেও, তাহলেও কাজটা যেহেতু ঠাকুরের কাজ, আমি নিষ্ঠা ভরে করব এবং সকলকে ভালোবেসে মানে সেই কাজে যুক্ত করব, এবং যার প্রতি রাগ আছে তাকেও আমি ভালোবেসেই খেতে দেব, তার কাজ করব। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন, তুমি যেমন ভাবছো তেমনই কাজ করো। ভালোবাসার চিন্তা যেমন নিজেকে বিস্তৃত করতে সাহায্য করে, তেমনি রাগ ও ঈর্ষার চিন্তাও তার সংকোচনের দিকে নিয়ে যায়। সত্যি তাই। আমাদের মন যেটা ভাববে, মনে যদি ভালোবাসার চিন্তা আসে, তাহলে ভালোবাসা আমাদেরকে আরও বড় করে তুলবে মনটাকে। আর যদি রাগ, ঈর্ষা, ঘৃণা আসে, তাহলে মনটাকে আরও সংকুচিত করে দেবে। পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছেন, তোমাদের মনে বিমোহিতের তীব্র বাতাস বউক, ইচ্ছার গাছগুলো উপড়ে ফেলা হোক। তাহলে যখন পাখিরাও প্রচণ্ড বাতাসের সামনে গাছের আশ্রয় থেকে উড়ে যায়, তখন কি স্বার্থপরতা, হিংসা, ঘৃণা উড়ে যায়? তখন কি স্বার্থপরতা, হিংসা, ঘৃণা, অহংকারের অগ্রতা আপনার হৃদয় থেকে উঠবে? তারপর শান্তি অনুসরণ করবে এবং আপনার জীবন পূর্ণ করবে, এমনকি শান্ত ঝড়কে অনুসরণ করবে। কি সুন্দর কথা বলছেন। লালসা, ঘৃণা, ঈর্ষা ও স্বার্থপরতার চিন্তাগুলো যেন মনের দরজায় কখনো প্রবেশ না করে। যখনই এই ধরনের চিন্তাভাবনা আসে, তখন আন্তরিকভাবে প্রার্থনা করে এবং শ্রীরামকৃষ্ণ স্বামীজির আদর্শ স্মরণ করে এবং আপনার মনকে সমস্ত অপবিত্রতা মুক্ত করার জন্য নিশ্চিতভাবে সংগ্রাম করতে হবে। সব ঘৃণা, ঈর্ষা, স্বার্থপরতা এবং অহংবোধকে সরিয়ে ফেলুন। বৈষম্য আপনার মনের দরজাগুলিকে রক্ষা করতে দেয় না এবং সেখানে কোনো খারাপ চিন্তা প্রবেশ করতে দেবে না। খুব সুন্দর কথা। যখন আমাদের এই মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসবে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। যেমন যদি প্রচণ্ড ঝড় ওঠে, গাছের ডালে ডালে যে পাখিগুলো আশ্রয় থাকে, সেই পাখিগুলো উড়ে যায়। ঠিক তেমনই স্বার্থপরতা, হিংসা, ঘৃণা, অহংকার আমাদের হৃদয় থেকে যদি আমরা ঈশ্বরের কাছে স্মরণ মনন করি, তাহলে আপনা থেকেই উড়ে যাবে। ঈশ্বরের নাম করি, তাহলে উড়ে যাবে এবং আমাদের জীবন শান্তিতে পরিপূর্ণ করে তুলবে। স্বামীজি বলছেন, জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। এই রাগ, ঘৃণা, ঈর্ষা, এটা আমৃত্যু বয়ে বেড়াতে হবে এবং এটা যত আমরা করব, তত কিন্তু আমাদেরই ক্ষতি হয়। এটা খুব সত্যি কথা। কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারি না। এজন্যই আমরা সাধারণ মানুষ।
যেদিন বুঝতে পারবো সেদিন তো আমরা অসাধারণ হয়ে যাব। তাই আমাদের যত বেশি বেশি আমরা এই ঠাকুরমা, স্বামীজি মহারাজদের, ঠাকুরের পার্ষদদের কথা শুনবো, একটু হলেও আমরা চেষ্টা করব তাদের কথা ধারণ করবার। স্বামীজি অন্যত্র বলছেন, ভালোবাসা দাও, সাহায্য দাও, সেবা দাও, যতটুকু যা তোমার দেওয়ার আছে দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলেই দুঃখ পাবে। এই বিনিময়ে চাওয়া, এ থেকেই আসে কিন্তু এই রাগ, দুঃখ, কষ্ট। তাই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাদের কথাগুলিকে স্মরণ মনন করবার জন্য। ঠাকুরও বলেছেন যে এই যে আমাদের ভেতরের এই সমস্ত রাগ, হিংসা, দ্বেষ, এগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো তার নাম স্মরণ মনন। যত আমরা হাততালি দিয়ে ঠাকুরের নাম করব, তত যেমন গাছের কোটরে পাখি লুকিয়ে থাকে, পাখি হাততালি দিলে পাখি উড়ে যায়, ঠিক তেমনই আমরা যত হরিনাম করব, ঠাকুরের নাম করব, তত আমাদের ভেতর থেকে এই রাগ, দ্বেষ, হিংসা, কলহ উড়ে যাবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।